আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব সুজির হালুয়া। একেবারে ভিন্ন স্বাদের একটি হালুয়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু অনেক বেশি মজার। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হালুয়া তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ ঘি। অবশ্যই ঘি দিতে হবে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, মানে এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এভাবে কেটে কেটে দিয়েছি, আর দিয়েছি কিছু কিশমিশ। আপনারা যেরকম দিতে পছন্দ করেন ঠিক ওই অনুযায়ী দিয়ে দিবেন, কিন্তু একটু বেশি করে ড্রাই ফ্রুটস দিলে দেখবেন আপনার হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। বাদামগুলো আমি একটু ঘির মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজি দিয়ে আজকে হালুয়াটা তৈরি করে দেখাবো। আর আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সব কিছু একটু বেশি করে দিয়ে দিবেন। চুলার আঁচটা কিন্তু অল্পতে রেখে সুজিটা ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দেখবেন সুজিগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ মুখ ফাটিয়ে। এই এলাচটা দিলে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আর দেখেন কতটা জর্জরে হয়ে গিয়েছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। এখন এই সুজিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আরেকটা প্যান আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ সুজির জন্য অবশ্যই 1 কাপ চিনি দিতে হবে। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। যখন চিনিটা মেল্ট হয়ে এরকম হালকা একটু কালার আসতে শুরু করবে তখনই চুলার আঁচটা অফ করে দিতে হবে। প্যানের তাপে আর চুলার তাপে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে আপনি হালুয়াটা খেতে পারবেন না। ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। অবশ্যই 1 কাপ পানি দিতে হবে। পানি দেওয়ার পর দেখবেন ক্যারামেলটা এরকম জমাট বেঁধে যাবে। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন ক্যারামেলটা পানির সাথে খুব সুন্দর করে মিশে যাবে। আর চুলার আঁচটা একবারে লোতে রেখে দিতে হবে। ক্যারামেলটা পানির সাথে মিশে গিয়েছে। এখন যে সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম ওই প্যানটা আবার চুলাতে বসিয়ে সম্পূর্ণ ক্যারামেলের পানিটা এখানে দিয়ে দিয়েছি, মানে শিরাটা দিয়ে দিয়েছি সুজির মধ্যে। চুলার আঁচটা একেবারে অল্পতে রেখে শিরাটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। এই পাউডার দুধটা আপনি যত বেশি দিবেন আপনার হালুয়াটা খেতে তত বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন বেশি করে পাউডার দুধটা দিতে। পাউডার দুধটা দেওয়ার পর খুব দ্রুতই মিশিয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ লবণ। লবণটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন হালুয়ার টেস্টটা আরও ভালো আসবে। চুলার আঁচটা অল্পতে রেখে আমি হালুয়াটা তৈরি করে নিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে এই হালুয়াটা রেডি করতে পারবেন। আস্তে আস্তে দেখবেন হালুয়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে যাবে হালুয়ার কালারটাও খুব সুন্দর আসবে। আর দেখেন এরই মধ্যে হালুয়াটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে সফট অথবা আরও ড্রাই করতে পারেন। আমি ঠিক এরকম করেই চুলা থেকে হালুয়াটা নামিয়ে নিয়েছি, আর হালুয়াটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই।